এই কিরে, কি করতেছ? হাতে কি? কিছু না আব্বা, কিছু না। আরে কিছু না মানে কি আনছস? না বাপ, কিছু না। আরে দেখি, দি 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 দি। হ্যাঁ, আল্লাহ, কি করছস? আমার বাড়িতে কি বিয়া শাদী লাগছে নাকি? আমার উজাড় করে দিবি, আমার তো বরবাদ করে দিবি। হ্যাঁ আল্লাহ, তোরা কি করছস? এত বাজার আনছস? আব্বা, আব্বা কি হয়েছে? কি হয়েছে আব্বা? আব্বা, কি হয়েছে আব্বা? আব্বা, আব্বা, কি হয়েছে আপনার? আব্বা, 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 আব্বা আপনি ঠিক আছেন? আব্বা কি হয়েছে আপনার? কি হয়েছে? কি হয়েছে আপনার? কথা কোন? আব্বা বাইসা আছে তো? আচ্ছা, এইটুকু বাজার দেখে কেউ অজ্ঞান হয়ে যায়? হইব না। আমার আব্বা যে কিপটা জীবনে এত বাজার দেখছে এক লগে, উনি তখন হইবই। তাহলে একসাথে এই বাজার করতে গেলা কেন? মেজো আপাই কইছে বাজার করতে। তোমারে রান্না করে খাওয়ানোর লেগে কইছিলাম বাজার করতে। আমাকে খাওয়ানোর জন্য বাজার করতে বলছো? হ্যাঁ, তাহলে এখন যে অজ্ঞান হয়ে গেল, এখন কি করবা? তোমরা যাও, আমি আব্বারে সামাল দিতে আসছি। যাও। আপা, বাজার কি করবা? বাজার হেনেই থাক, আগে আব্বারে ঘরে নেই। তোলো, চল তোর আব্বার ঘরে নিয়ে চল। তোরা 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 চলো, এইখানে থাকার দরকার নেই, আমরা বাগানের দিকে যাই। দুলো ভাই, হ্যাঁ, আমার বিয়ের কথা কইবেন না? আরে জ্ঞান ফিরুক, তারপরে বলবো নি, আসো। কি ব্যাপার? তুই এনে বই আছো কেন? তোমার লাগে বই আছি। বহ, আমার লেগে বই আছো মানে? কি করবা? কও। বাড়িতে যাবা কখন? আইলাম মাত্র 2 দিন হইছে, এখন তুমি বাড়ি যাওয়ার কথা কইতাছো? কবে যে আব্বা রাগ করে বসে কেটা জানি। তোমার বাপে রাগ করবো কেন? তোমার বাপে, তোমার কিপটা বাপে কি এমন হাতি ঘোড়া খাওয়াইতেছে? তুমি যে কিপটা, তোমার বাড়ির থেকে তুমি এদিকে ভালো খাওয়ান খাইতেছো, এত কথা কইও না। ঠিক আছে, তুমি তোমার আব্বারে কও যে কতদিন মাছ মাংস খাই না, মাছ মাংস খাওয়াইতে। 5-7 বছরে আঙ্গ বাড়িতে মাংসই আনে নাই, এখন তোমার লেগে আব্বা মাংস আনবো? শ্বশুর বাড়িতে ঘুরতে মজাই পেতেছি। তুমি যেমন কিপটা, তার থেকে বড় কিপটা হইলো তোমার শ্বশুর বাড়ি। আমি কিপটা হইলেও আমি জামাই মানুষ, আমারে আপ্যায়ন করা শ্বশুরের দায়িত্ব। তাইলে যাও, আব্বারে গিয়া কও তোমার লেগে মাছ মাংস আনতে। তোমার কিপটা বাপের যে কলিজা, মাছ মাংসের কথা কইলে আবার না হার্ট ফেল করে। তা অবশ্য ঠিকই কইছে, করতেও পারে। আচ্ছা শুনো, দুলা ভাই, আব্বারে কি আমার বিয়ের কথা কইবেন না? আরে দেখলেই তো সেন্সলেস হয়ে গেল। হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে, এখন কি করে বলি? জ্ঞান ফিরুক, তারপরে বলি। না না, এক্ষুনি যান, এক্ষুনি গিয়ে কইবেন। আরে আজব তো, একটা মানুষ অজ্ঞান হয়ে গেছে, এখন কিছু বললেও তো সে শুনবে না। তাছাড়া বাজার দেখে অজ্ঞান হয়েছে, জ্ঞান ফিরলে আবার না জানি কি ক্যাচাল শুরু করে। দুলা ভাই, তাইলে কি আমার বিয়ে হইব না? আরে হবে রে বাবা, হবে না কেন? ধৈর্য ধরো, ছেলে মানুষ বিয়ের জন্য এত পাগল হলে হয়? দুলা ভাই, আমার বিয়ে না করলে কিন্তু আমি গলায় দৌড় দিয়ে মরে যাবো। না না, ছি ছি ছি, এইসব বলে না। আমি দেখছি, বিষয়টা দেখছি। দুলা ভাই, রান্না হয়েছে, চলেন খাইবেন। আচ্ছা, ওই আব্বা যে বাজার দেখে অজ্ঞান হয়ে গেল, এখন কি অবস্থা? আব্বার জ্ঞান এখনো ফিরে নেই। ওহো, তুমি তো তোমার আব্বাকে ভালো করেই চেনো, জ্ঞান ফিরলে উনি কি কোনো ঝামেলা করতে পারেন? আপা রাজাবের পাশে বইসা আছে, তারা সামাল দিব। এটা ভালো ভালো কথা বলেছো। রান্না কে করলো? আম্মাই রান্না করছে। ও, দুলা ভাই, যান গিয়া খায় নেন, আর আব্বার জ্ঞান ফিরলে অবশ্যই আমার কথা কইবেন। আব্বারে কি কইতে কইতাছো? এইসব তুই বুঝবি না। আমার বুঝা কাম নাই, দুলা ভাই চলেন তো। হ্যাঁ
কি রে, আমি ঘরের মধ্যে এরকম শুয়ে রয়েছি কেন? কি হয়েছিল আমার? আব্বা, তুমি হঠাৎ করে মাথা ঘুরা অজ্ঞান হয়ে উঠানে পড়ে গেছো। অজ্ঞান হয়ে গেছিলাম কেন? ও আব্বা, আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিলেন। আরে আমি জানি কি দেখে অজ্ঞান হয়ে গেছি, মনে করতে পারতাছি না। এই রাজা, আবার তাড়াতাড়ি নিয়ে ডাক্তারের কাছে চল চল। না না না, আমার ডাক্তার কাছে নেওয়া লাগবে না, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আব্বা, আপনি তো আমাদের কথা বিশ্বাস করতেছেন না। ওই এরকম ভালো সুঘ্রাণ হইতেছে কইতে রে? আব্বা, কি এর সুগ্রাণ? এই যে আমার মনে হইতাছে কোনো জায়গায় ভালো মন্দ রান্না হইতাছে। ও আব্বা, পাশের বাড়িতে মেহমান আইছে। আরে মেহমান হয়েছে ভালো কথা, তাই বলে এরকম বিয়া বাড়ির মতন আয়োজন করে রান্তিব? ঘেরানে তো একদম পাগল বানা লিতেছে। হ্যাঁ, করবই তো, সবাই তো আর তোমার মতন কিপটা না। এই খবরদার লিতেছে, আমার কিপটা কবি না, আমি একটু হিসাব করে শুনি। এর লেগে গ্রামের মানুষ আমার কিপটা কয়, তাহলে তোরাও কিপটা কবি? আব্বা, এখন আপনি চুপ থাকেন, নয়তো আরো শরীর খারাপ করবো। আমার শরীর খারাপ করবো না, আমি ঠিক আছি। কিন্তু কি দেখছি এটাই তো মনে করতে পারতাছি না। সুগ্রাম তো এখন আইতাছে। ওইদিকে না আব্বা, ওই পাশের বাড়িতে রান্ত আছে। বাহ, রান্না তো খুব মজা হয়েছে। হ, মেজো আপা গোপনে বাজার কইরা তারপরে রান্না করছে। আর সেই বাজার দেখে আব্বা অজ্ঞান হয়ে গেল। এই যে আপনারা এখন গোপনে খাওয়াইতেছি, এটা যদি আব্বাই টের পায় তাহলে তো খবর হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার আব্বা এমন হারকিপটা কেন? আল্লাহ কইতে পারে দুলা ভাই। আপনারে আরেক টুকরা মাংস দিই? আরে না না না, এত খেতে পারবো না। আরে আরেক টুকরা নেন, এই খান খান। কি রে মিলি, তুই মাছ মাংস দিয়ে ভাত খাওয়াইতেছস? মেজো আপা দুলা ভাইয়ের লেগা গোপনে আইনা রান্না করছে। এইটার লেগে তুই আমার জামাই ডাক দেস নাই? তোমার জামাই যে কিপটার কিপটা, তার পেটে এইসব সহ্য হইব না। আহ মিলি, এসব কি বলো? ঠিক বলছি দুলা ভাই, বড় দুলা ভাই আব্বার চেয়ে বেশি কিপটা। আমি এখনই সব যায় একবারে কমু। দেখো আপু, বাড়িতে আরেক আগুন লাগায় না, এমনিতেই আব্বা এইসব বাজার দেখা অজ্ঞান হয়ে গেছিল। তাইলে তুই আমার জামাই রে এই জামাই লগে খাইতে দিলি নাকি লেগা? আমি এখনই আব্বারে যা সব কথা কমু। আপনি দুলাভাইকে এখন আসতে বলেন, আমার খাওয়া তো এখনো শেষ হয়নি। তুমিই খাও, আমার জামাই পেটে আবার এইসব সইব না।